আচ্ছা, আজকে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস দেখবো না, অল্প জিনিস দেখবো। নাম অনেকগুলো, কিন্তু জিনিস আসলে অল্প। হ্যাঁ, আমি বলি ইফ এরর দেখবো, ইফ না দেখবো, তারপরে নেস্টেড ইফ দেখবো, নট দেখবো। এর মধ্যে এত চারটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। ইরর, ইফ ইরর আর ইফ এনে, এই দুইটা অলমোস্ট সেম। আর হচ্ছে নেস্টেড ইফ আপনারা আগে করতেন, শুধু জানেন না ওটা কোন জিনিস। আমি একটু নামটা পরিচয় করাই দিব। এই আর হচ্ছে নট, এইটুকুই আমরা just দেখবো, আর কোনো কিছু না। তো চলেন শুরু করি। প্রথমে শুরু করব হচ্ছে ইফ এরর দিয়ে। ইফ এরর দিয়ে কিভাবে শুরু করব? ইফ এরর দিয়ে শুরু করার জন্য হচ্ছে আসলে আমার আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে হবে। হ্যাঁ, বুঝায় তারপরে বলি। ধরেন এখানে আপনার একটা এমপ্লয়ি ডিটেলস আছে, এমপ্লয়ির আইডি দেওয়া আছে। তারপরে হচ্ছে হলো গিয়ে ধরেন এমপ্লয়ির হচ্ছে স্টাফদের নাম দেওয়া আছে, তারপরে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করতেছে সেটা আছে, তাদের সেলস কত এটা আছে। হ্যাঁ, এখন এরকম থাকে না অনেক জায়গায়, অনেক অফিসে, যে একটা ইয়ে করা থাকে আলাদা করে, যে একটা, কি বলো ওটাকে, আমি আসলে ওটা আপনাদের পড়াই নাই এই জন্য বলতে সমস্যা হচ্ছে। পড়াই নাই বলতে হচ্ছে, এই যে দেখেন VLOOKUP, এই অপশনটা কিন্তু আমি আপনাদেরকে এখন পর্যন্ত পড়াইনি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে আসবে, আমাদের পরের যে মডিউলটা আছে ওই মডিউলে আপনারা পাবেন। তখন এটা বুঝতে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তারপরে এখন আমি জাস্ট একটুখানি বুঝাই দিই। ধরেন এই ধরনের একটা ফর্মুলা ইউজ করে অপশনটা এরকম বানাইলেন, অ্যাজ লাইক হচ্ছে একটা এমপ্লয়ি। এই এমপ্লয়িটার আইডি আপনি এখানে দিবেন, আইডি দিলে অটোমেটিক তার নাম চলে আসবে বা অটোমেটিক তার ইনফরমেশন চলে আসবে। হ্যাঁ, যে জাস্ট আইডি নাম্বারটা দিলে তার ইনফরমেশনটা চলে আসতেছে, কিংবা তার আইডি নাম্বারটা দিলে তার হচ্ছে কোন ডিপার্টমেন্টের সেটা চলে আসতেছে, কিংবা তার আইডি নাম্বার দিলে ওই ওই এমপ্লয়ির সেলস কত, এরকম ইনফরমেশন চলে আসতেছে। যেমন দেখেন এখানে আমার 1002 দেওয়া আছে। 1002 হচ্ছে এই যে নুসরাত জাহান, ওর এই নামটা এখানে চলে আসছে। আমি যদি এটাকে 1002টাকে একটু চেঞ্জ করি, 1000 ধরেন 5 দেই, 1005 দেওয়ার সাথে সাথে নাম চলে আসছে হচ্ছে মেহেদি রহমান। এই যে দেখেন 1005-এ মেহেদি রহমান চলে আসছে। ঠিক আছে, অটোমেটিক। এটা হচ্ছে হলো কি, আপনার এই যে ডাটাটা আছে এই ডাটার মধ্য থেকে এখানে 10,000 20,000 ডাটাও থাকতে পারতো এমপ্লয়ির, বা 100 200 500 ডাটা থাকতে পারতো। সেখান থেকে আপনি ইজিলি খুঁজে বের করার জন্য হচ্ছে এই অপশনটা ইউজ করা হইলো। ঠিক আছে, এখন এর আমরা যেটা শিখবো ইফ এরর। ইফ এররের কাজটা এখানে কোথায় আসতেছে দেখেন, আমার এখানে কিন্তু জাস্ট 20 জন এমপ্লয়ির ডিটেলস, এই 1001 থেকে শুরু করে 1020 পর্যন্ত। এখন আপনি ধরেন এমন একটা এমপ্লয়ির আইডি দিলেন যেটা আসলে আমার এই ডাটার মধ্যে নাই। এই যে 1020 পর্যন্ত না, ধরেন আমি 1025 দিই। দেখেন আপনি যখন 1025 দিলেন তখন এখানে একটা এরর দেখা যাইতেছে, বুঝতেছেন? একটা এরর দেখা যাচ্ছে, কারণ এই ইনফরমেশনটা আসলে আপনার এখানে নাই। এই যখন এরর দেখা যাবে, এররটা কেন আসতেছে, অনেকেই আছে হচ্ছে লোকে ধরেন বুঝবে না। হ্যাঁ, ধরেন আপনি একটা শীট কাউকে পাঠাইছেন একজনের জন্য বা প্রিপেয়ার করে দিচ্ছেন, সে বুঝতেছে না এখানে আসলে এমপ্লয়ি আইডি দেওয়ার পরে এখানে কেন এরর আসলো। তখন আপনি কি করতে পারেন জানেন? এই এমপ্লয়ি আইডি দেওয়ার পরে যে এররটা আসলো, এই এরর কেন আসলো এই রিজনটা তাকে লিখে দিতে পারেন। কিভাবে লিখে দিবেন? এই যে আমাদের ভিলুকাপের সূত্র আছে, হ্যাঁ, এই সূত্র, এই সূত্রটাকে হচ্ছে একটু মডিফাই করবেন। কি দিয়ে মডিফাই করবেন? ইফ এরর দিয়ে। যে যদি এরর আসে, ইফ এরর কথাটা বুঝেন, ইফ এরর, যদি এরর, যদি এরর আসে তাহলে এখানে একটা লেখা আসবে। কি লেখা আসবে? চলেন আমরা এটাকে একটু মডিফাই করি। এখানে হচ্ছে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে ভিলুকাপের আমরা একটা সূত্র অলরেডি এখানে দিয়েছি। হ্যাঁ, এই সূত্রটার আগে হচ্ছে গিয়ে বসাবো ইফ। এই সূত্রটার আগে বসাবো হচ্ছে IF, ইফ, তারপরে হচ্ছে এরর। এই যে দেখেন এখানেই অপশন আছে ইফ এরর, ইফ না, ইফ। তো আমরা আজকে যেটা দেখবো ইফ এরর, সেই ইফ এররটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ও আমাকে বলতেছে ইফ এরর যে তুমি দিলা, প্রথম ভ্যালু, প্রথম ভ্যালু হচ্ছে আমাদের এই যে ভিলু কাপটা আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম ভ্যালু। এটা আমরা যেখানে যেরকম ছিল সেই রকম ভাবেই রাখবো। ঠিক আছে, তারপরে যদি এটা মিলে, এটা হচ্ছে ট্রু, প্রথম ভ্যালু অথবা ট্রু ধরতে পারেন। যদি এটা মিলে তাহলে তো ভালো, হয়ে গেছে, মিলে গেছে। আর যদি না মিলে, এই যে ভ্যালু ইফ এরর, যদি এরর হয় তাহলে আমার কোন ভ্যালুটা এখানে শো করবে, এখানে দেখা যাবে, এটাই হচ্ছে আমি লিখবো। এখন কি লিখতে পারি আমি? ধরেন আমি এখানে এই যে কমাটা দিলাম, কমাটা দিয়ে যদি আমরা কিছু লিখি তাহলে তো ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, এটা তো সবাই জানেন। ডাবল ইনভার্টেড কমার মধ্যে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনি লিখতে পারেন হচ্ছে ইনভ্যালিড ডাটা, ইনভ্যালিড আইডি, হ্যাঁ, ইনভ্যালিড এমপ্লয়ি,
অথবা আপনি ধরেন দুষ্টামি করে অন্য কোনো কিছুও লিখে দিতে পারেন যে তুমি ভুল লিখছো, এরকম যা আপনার মন চায় আপনি যা লিখে দিবেন। যদি হচ্ছে ট্রু না হয়, আপনার ভিলুকাপের অপশনে যদি ট্রু না হয় মানে এরর হয়, এররের জায়গায় আপনি যা লিখতে চাচ্ছেন ও তাই দেখাবে। ধরেন এখানে আমার এমপ্লয়ি আইডিটা বসবে না, সে নাই, তাহলে ভুল হচ্ছে এমপ্লয়ি আইডি সে লিখছে। তো এখানে ধরেন এটা মেসেজ আসতে পারে রং এমপ্লয়ি আইডি, এরকম কোনো কিছু ধরেন আমি লিখি এটা, হ্যাঁ। রং বানান ঠিক আছে তো? আচ্ছা, এবার আমাদের হচ্ছে এই যে ইয়েটা আছে, আহ এই যে প্রথম ব্র্যাকেটটা আছে, এই প্রথম ব্র্যাকেটটাকে এখানে এসে শেষ করে দিতে হবে, হ্যাঁ, ক্লোজ করে দিতে হবে, আর কোনো কিছুই না। ক্লোজ করে দিয়ে এবার একটা এন্টার চাপবো। দেখেন, এখন যদি আপনি ভ্যালিড কোনো আইডি দেন, আইডি নাম্বার দেন, আমার এখানে যা যা আছে তার মধ্যে থেকে ধরেন আমি 1010 দিলাম। 1010-এ হচ্ছে তাসনিয়া রহমান, এই যে তাসনিয়া রহমানটা চলে আসলো। ধরেন আমি এখানে 1010-এর জায়গায় দিলাম হচ্ছে 1050। এই 1050-এর আসলে তো কোনো নাই, আছে আমার তো আছে 1020 পর্যন্ত, তাই না? ধরেন আমি 1050 দিলাম, এই যে দেখেন রং আইডি, আমি ভুল আইডি দিচ্ছি। ঠিক আছে, আমার ডাটা অন্য কেউ যখন হচ্ছে ইউজ করতে যাবে, সে হচ্ছে ধরেন 500 জন আছে, 500 জনের আপনার একটা এমপ্লয়ি হচ্ছে 500 জন এমপ্লয়ি আছে। ধরেন আপনি স্কুলে যখন হচ্ছে স্টুডেন্টদের একটা ডাটাবেস বানাইলেন, হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার ধরেন 500 স্টুডেন্ট আছে বা 1000 স্টুডেন্ট আছে, সেই সব স্টুডেন্টের ডাটা আপনার একসাথে আছে। এখন শুধু আপনি চাচ্ছেন আইডি নাম্বারটা বসাবেন, আইডি নাম্বার বসায় হচ্ছে হলো গিয়ে সেই স্টুডেন্টের সব ইনফরমেশন যেন আপনার সামনে চলে আসে। তো ওখানে যদি কেউ ভুল একটা আইডি বসায় দেয়, তাহলে তার কাছে একটা মেসেজ যাওয়া ভালো না যে তুমি ভুল আইডি নাম্বার বসাইছো, তুমি ইনভ্যালিড ডাটা বসাইছো, এরকম কোনো কিছু। যদি শুধু এরর আসে, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে হচ্ছে হলো গিয়া ওই যে কি বলে ওটাকে, ও বুঝবে না, অনেকেই হচ্ছে বুঝবে না এটা কেন এরর আসলো, কোথায় ভুল করছি, কি করছি না করছি। তার থেকে ভালো হচ্ছে আপনি যখন একটা ডাটা ইউজ করতেছেন তখন সুন্দর মতো হচ্ছে তার এইখানে যদি না থাকে, আপনার ডাটার বাহিরের কোনো ইনফরমেশন সে খুঁজে, তাহলে আপনি সেটা লিখে দিলেন যে ইনভ্যালিড ডাটা, রং আইডি, রং ইনফরমেশন, যা আপনার মন চায় আপনি যা লিখতে চান, যা শো করতে চান সেটাই এখানে লিখে দিলেন। আচ্ছা বলেন, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে কিনা? এই যে ইরোর, ইফ ইরোর আর ইফ না, দুইটা একই জিনিস। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। কেন দেখাচ্ছি, আমাদের এখানে অনেকেই আছে যারা হচ্ছে হয়তো জবের জন্য যাদের দরকার এক্সেলটা, হ্যাঁ, তো জব ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। আপনি পারেন হচ্ছে ইফ এরর, আপনি ইফ না এনে পারেন না, ঠিক আছে? তো এনে যে পারেন না, আপনাকে ধরেন জিজ্ঞেস করলো এনে করেন, আপনি আপনি পারবেন না, কিন্তু আসলে দুইটা একই জিনিস। তো একসাথে দেখে নিলে আপনার মন থাকবে আচ্ছা এই দুটো তো একই জিনিস, এটা তো আমি একসাথেই করতে পারবো, ঠিক আছে? তো চলেন ওটাও আমরা করি। আমি একটু এটাকে কপি করে নিই, এই এই সেম ইয়েতেই করবো, এই সেম ডাটা দিয়েই করব। এখানে আমি ফর্মুলা সহ পেস্ট করতে চাচ্ছি, হ্যাঁ, তো আমি পেস্ট স্পেশালে যাব। পেস্ট স্পেশালে যে এই যে ফর্মুলা সহ অল দিয়ে দিই, তাহলে যাতে করে আমার সবকিছু আসে, হ্যাঁ। এবার এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটুকু আপনাদের বোঝার দরকার নেই, কারণ আমি এখনো ভিলুকপে আসিনি, ভিলুকপ আমি যখন আসবো তখন বুঝবেন, ঠিক আছে? এখন শুধু এইটুকু বুঝেন, এটার মধ্যে হচ্ছে হলো গিয়া এই যে ধরেন একটু আগে যেটা বলছি সেম কথাটাই আমি এখানে আবার বলতেছি, হ্যাঁ, যে আমার এইখানে যেই ডাটা আছে এই ডাটার বাহিরে হচ্ছে হলো গিয়া যদি কোনো ডাটা ইনপুট করা হয়, যে যেমন হচ্ছে এই যে 1020 পর্যন্ত আছে, 1020-এর বাহিরে যদি কোনো কিছু ইনপুট করা হয়, ধরেন 1025 দিলাম আমি, ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, এরর আসছে। এররটা কি আসছে, এই এররটাকে বলে, এই এররের কিন্তু একটা নাম আছে, এই এররের নাম হচ্ছে হলো গিয়া নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই নট অ্যাপ্লিকেবলেরই একটা হচ্ছে ইয়ে আছে, কি বলে এটাকে, সূত্র আছে, ইফ এন এ, মানে যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে তুমি এটাকে ইউজ করতে পারো। এটা এই সেম সেম ভাবে হচ্ছে হলো গিয়ে আপনি এখানে যেরকম ভিলুকপের আগে ইফ এরর ইউজ করতেন, ঠিক এখানে হচ্ছে হলো গিয়ে ভিলুকপের আগে আপনি ইফ এনে ইউজ করবেন। হ্যাঁ, চলেন আমি এটার একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই ভিলুকআপের আগে আমি হচ্ছে লিখি ইফ, তারপরে হচ্ছে এই যে দেখেন এনে, এররের পরেই আছে এনে, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে আপনার ভিলুকআপটা, ভিলুকআপটা ঠিক সেম যা ছিল আগে সেটাই আছে, ঠিক আছে? তো এখানে আমি যদি একটা কমা দেই, কমা দিলে কি হবে জানেন, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ভিলুকআপের প্রথম যে ভিলুকআপের যে আমার সূত্রটা আছে এটা হচ্ছে এই ভ্যালু হিসেবে ধরে ফেলছে, ঠিক আছে? এরপরে কমার পরে জিজ্ঞেস করতেছে ভ্যালু ইফ না, যদি তোমার না হয় এনে হয়, ঠিক আছে? এনে না তো আমরা বাংলায় বলি, বাংলায় বারবার চলে আসে আমার কাছে, না এনে হয়, যদি হচ্ছে এনে হয়
বা নট অ্যাপ্লিকেবল হয়, তাহলে তোমার এখানে কি লেখা প্রদর্শিত হবে? ওই যে আগের বার যেরকম আপনি লিখছিলেন না, বা আমি লিখছিলাম যেটা রং আইডি, আপনি ওরকম লিখতে পারেন রং আইডি বা ইনভ্যালিড আইডি। ধরেন আমরা লিখি ইনভ্যালিড আইডি, লিখে সুন্দর মতো হচ্ছে আপনার ডাবল ইনভার্টেড কমাটাকে অফ করে দিলাম। করে দেওয়ার পরে ব্র্যাকেট অফ করলাম, ব্র্যাকেট অফ করার পরে এন্টার চাপলাম। দেখেন, সেম না? এই যে এই এই প্রথমটা আর এই দ্বিতীয়টা একেবারে সেম জিনিস, সেম কাজ, শুধু হচ্ছে নাম ভিন্ন ভিন্ন। এখানে হচ্ছে ইফ এরর, যদি এরর আসে, এটা যে কোনো টাইপের এররের জন্য আপনি কাজে লাগাতে পারবেন। যে কোনো ধরনের এরর এরর আসলে তখন আপনি এরকম দিয়ে দিতে পারেন যে যদি এরর আসে তুমি এররের জায়গায় এররটা দেখায়ও না, এই লেখাটাকে দেখাই দিও। আর যদি আপনি, সরি, রং আইডি। আর সেম এখানে যে সূত্রটা ছিল, ইফ এররের জায়গায় আপনি জাস্ট হচ্ছে ইফ এন এ সূত্রটা, নট অ্যাপ্লিকেবল সূত্রটা ইউজ করছেন, ওখানেও আপনি আপনার মন মতো জিনিসপত্র লিখে দিতে পারেন। দুইটা একেবারে সেম, আর কোনো পার্থক্য নাই এখানে। এবার বলেন, দোনোটা বুঝতে কারো কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হলে আমি চেষ্টা করবো আবার বোঝানোর। ঠিক আছে আপু। ইয়েস। ওকে ফাইন। তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে, এরপরের কাজ হচ্ছে আমাদের নেস্টেড ইফ আর হচ্ছে নট। ঠিক আছে, নেস্টেড ইফটা হচ্ছে কি, দাঁড়ান এটা এই পাশে আনি। এই যে দেখেন, আমি একটা কন্ডিশন রেখে দিছি, ঠিক আছে, আবার এখানেও কিছু জিনিসপত্র রেখে দিছি। এটা দিয়ে আমরা নটটা বুঝবো, আর এটা দিয়ে আমরা নেস্টেড ইফটা বুঝবো। নটটাও একেবারে ইজি, আর নেস্টেড ইফ আপনারা অলরেডি পারেন। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। নেস্টেড ইফটা হচ্ছে কি, একাধিক ইফ যদি আপনার একসাথে আসে, একাধিক ইফ যদি আমরা এখানে, দাঁড়ান আমি পুরানো উদাহরণ বের করি। এই যে দেখেন, এখানে যখন আমরা ইফ এর সূত্রটা দেখেছিলাম গ্রেড বের করার জন্য, ঠিক আছে, তখন এই যে একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা ইফ, পাঁচটা ইফ, এরকম করে একাধিক শর্ত বা একাধিক ইফ আমরা একসাথে ব্যবহার করেছিলাম না? আর এই কাজটাকে সুবিধা করার জন্যই আমরা হচ্ছে হলো গিয়ে ইফস এর ব্যবহার করেছিলাম, যাতে করে বারবার বারবার ইফ না নিয়ে আসা লাগে। তো এই যে একটা ইফ এর মধ্যে একাধিক ইফ ব্যবহার করতেছি, এটাকেই মূলত বলে হচ্ছে নেস্টেড ইফ। মানে একাধিক শর্ত আপনি ব্যবহার করতেছেন, ইফই, শুধু ইফ এর শর্তই আপনি একাধিক ব্যবহার করতেছেন, আর কোনো কিছু না। এটা আমরা এর আগে করেছিলাম না? তো এই সেম জিনিসটাই, আশা করি এটা আপনারা আগে থেকেই জানেন। তারপরেও আমি হচ্ছে হলো গিয়ে কি বলে ওটাকে একবার একটু জাস্ট দেখাই দিই, ঠিক আছে? আর কোনো কিছু না। দেখেন, আমার এখানে এমপ্লয়ি ডাটাটা হচ্ছে হলো কি, আহ, এর আগের বার দেখিয়েছিলাম স্টুডেন্টের ডাটা দিয়ে, স্টুডেন্টের গ্রেডিং দিয়ে, এই জন্য এবার দেখাইতেছি হচ্ছে হলো গিয়ে এমপ্লয়ি ডাটা দিয়ে, যাতে করে যারা হচ্ছে হলো গিয়ে জবের প্রিপারেশন নিচ্ছেন বা জব করতেছেন তাদেরও বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে এমপ্লয়ি নেম, তার টোটাল সেল, তার কমিশন। এখন আপনার এখানে হচ্ছে কমিশন হলো গিয়ে এই যে টোটাল সেলটা আছে, এই সেলের উপরে যদি তার হচ্ছে হলো গিয়ে ধরেন 2.5 লাখ টাকার সেল হয়, তাহলে সে পাবে হচ্ছে এই টোটাল সেলের উপরে হচ্ছে 10%। যদি তার 1.5 লাখ টাকা সেল হয়, এই যে কন্ডিশনটা আমি এখানে লিখে দিচ্ছি, যদি তার 1.5 লাখ টাকা সেল হয়, তাহলে এই যে বি টু যেটা, হ্যাঁ, তার সেলের উপরে পাবে হচ্ছে, টোটাল যে সেলটা, টোটাল সেলের উপরে সে 8% পাবে। ধরেন তার যদি 1 লাখ টাকার সেল হয়, তাহলে সে টোটাল সেলের উপরে পাবে হচ্ছে 6% কমিশন। আর যদি হচ্ছে হলো গিয়ে অন্য কোনো কিছু হয়, তাহলে হচ্ছে হলো গিয়ে সে পাবে হলো 4% কমিশন। মানে এর থেকেও নিচে, যদি 1 লাখ টাকারও নিচে সেল হয়, তাহলে সে পাবে হচ্ছে হলো গিয়ে 4% কমিশন। একাধিক শর্ত, ঠিক আছে? একটা কোম্পানি কিন্তু এরকম ভাবে দেয় যে তুমি এত লাখ টাকার সেল করলে এত টাকা কমিশন পাবা, এত লাখ টাকার সেল করলে এত টাকা কমিশন পাবা। ডিফারেন্ট ডিফারেন্ট, তো একসাথে কিভাবে আমরা বের করব এটাই একটু দেখি চলেন। তো একসাথে বের করার জন্য, যেহেতু এখানে একাধিক শর্ত আছে, এটাকেই বলে সাধারণত নেস্টেড ইফ। চলেন, আমরা নেস্টেড ইফ লেখার জন্য আপনার আলাদা করে নেস্টেড কথাটা লেখা লাগবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা ট্রাম, এটা আপনি মনে রাখেন, মনে রাখলেই হবে। আপনি লিখবেন হচ্ছে ইফ, ইফ দেওয়ার পরে, সরি, ইকুয়াল টু দিয়ে ইফ লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে লিখবেন হচ্ছে ইফ। ইফ দিয়ে এই যে প্রথম যে ইফটা আসছে, শুধু এই ইফটাকেই আপনি নেবেন, তারপরে দিবেন হচ্ছে লজিক। লজিক কি, লজিক্যাল টেস্ট হচ্ছে হলো গিয়ে আপনার এই যে কি বলেন, এই যে ঘরটা আছে বি, এটা কত নম্বর ঘর, বি টু, বি টু না? হ্যাঁ, এই বি টু ঘরটা হচ্ছে হলো গিয়ে আপনার টোটাল সেলস এর ঘর। এই টোটাল সেলস এর ঘরের মধ্যে আপনার যত টাকা সেল আসতেছে, এটার উপরেই তো ধরেন 2 লাখ, বা সরি 2.5 লাখ, আমাদের কন্ডিশন ছিল হচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ বা তার বেশি যদি সেল আসে, তাহলে হচ্ছে হলো গিয়ে সে 10% কমিশন পাবে। হুম।
2.5 লাখ বা তার উপরে যদি আসে। তো চলেন আমরা হচ্ছে লজিক্যাল টেস্টে আমার এই টোটাল সেলস এর ঘরটাকে নিতে হবে। টোটাল সেলস এর ঘরটাকে আমি হচ্ছে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে 2.5 লাখ বা তার বেশি, তার মানে হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে 2.5 লাখ লিখে দিব। গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে আমি লিখি 2,50,000। ঠিক আছে, 4টা 0। হ্যাঁ হয়েছে। এটা যদি হয় তাহলে সে পাবে হচ্ছে হলো গিয়ে কত পাবে, তাহলে সে পাবে এই যে তার টোটাল সেলস এর ঘরটা আছে এই ঘরের উপরে, মানে টোটাল সেলস এর উপরে হচ্ছে সে 10% পাবে। তাহলে কমা দিব একটা, কমা দেওয়ার পরে লিখবো হচ্ছে হলো গিয়ে টোটাল সেলস এর ঘরটা যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এটার উপরে 10%, সো এটার ইনটু দিয়ে 10% দিতে হবে। সরি, ইনটুর জায়গায় আমার অন্য কিছু বসে গেছে, 8 বসে গেছে। ইনটু 10%। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন ছিল, ঠিক আছে। তো প্রথম কন্ডিশন যেহেতু আমাদের হয়ে গেছে, এবার আমরা হচ্ছে একটা কমা দিব। কমা দেওয়ার পরে এবার ফলসে যাব না, আরেকটা কন্ডিশন আসবে। তো আমরা আরেকবার ইফ লিখবো। ইফ, ইফ দেওয়ার পরে সুন্দর মতো হচ্ছে হলো গিয়ে আবার লজিক্যাল টেস্ট আছে। লজিক্যাল টেস্ট আমার এই যে এটাই হবে। লজিক্যাল টেস্ট এই ঘরটাই হবে। এই ঘরের সাথে এবার আমার কত ছিল, ওখানে আমি কত লিখছিলাম আমি তো ভুলে গেছি। এখানে কত ছিল, 1.5 লাখ। আচ্ছা, 1.5 লাখ ছিল। এরপরে এই ঘরের সাথে সেলস যদি আপনার হচ্ছে 1.5 লাখ সমান হয় বা 1.5 লাখের বেশি হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু তাহলে হবে 1,50,000। ঠিক আছে, 1,50,000। হ্যাঁ, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আপনার টোটাল সেলস এর ঘরটার সাথে হচ্ছে কত পার্সেন্ট আসবে, কমিশন আসবে হচ্ছে 8%। তাহলে টোটাল সেলস এর ঘর কোনটা, এই ঘরটা হচ্ছে টোটাল সেলস এর, এটার সাথে আসবে হচ্ছে আমাদের 8% কমিশন ইনটু 8%। এই হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডিশনটা চলে গেল। কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডিশন, যদি 1 লাখ টাকা সেল হয় বা তার 1 লাখ সমান বা 1 লাখের বেশি হয়। তো 1 লাখ বা 1 লাখের বেশি কোন ঘর থেকে হবে, সেলস এর ঘর তো এইটা। তো আমরা আরেকবার এটা দিব, কিন্তু ইফ দেওয়ার পরে ভুলে গেছিলাম ইফ যে দিতে হবে। ইফ, ইফ দিলাম। ইফ দেওয়ার পরে হচ্ছে হলো গিয়ে এই ঘরটাকে আবার সিলেক্ট করব। এই ঘরটাকে আবার সিলেক্ট করে এবার লিখে দিব গ্রেটার দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, 1 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের পরের কন্ডিশন। তারপরে হচ্ছে আমরা আবার কমা দিব। আবার কমা দিয়ে তারপরের কন্ডিশন কি, এরপরের কন্ডিশন হচ্ছে হলো গিয়ে এবার এই ঘরে যে টোটাল সেলসটা আছে এরপরে আমাদের কন্ডিশন শুধু এই যে এই লাস্টেরটা বাকি আছে, যে এরপরে যা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে হলো গিয়ে তোমার 4% হবে। হুম। তো মানে এই চারটার মধ্যে যদি না মিলে তাহলে হচ্ছে 4% হবে। তো আমি হচ্ছে, ও দাঁড়ান, এখানে তো পার্সেন্টেজ অ্যাড করি নাই। এই 1 লাখ হলে তো 6% পাবে, ওটা তো অ্যাডই করি নাই। 6% আপু এটা হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভুলে গেছিলাম। এটা হচ্ছে এবার হবে ইনটু দিয়ে 6%। ওকে, আমাদের এটা শেষ। এটা শেষ হলে এটার মধ্যে দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পরে এবার ফলসে কি আসবে, ফলসে হচ্ছে B2। এই ঘরটাকে আবার সিলেক্ট করে দেই। এই ঘরটাকে আবার সিলেক্ট করে দিয়ে এবার এটার সাথে যাই আসবে এই ঘরে সেটা হচ্ছে হলো 4% পাবে, তাই না? তাহলে ইনটু 4% দিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। দেওয়ার পরে এবার আমাদের ব্র্যাকেট অফ করব। ব্র্যাকেট কয়টা অফ করব, একটা ব্র্যাকেট ওপেন করেছি, দুইটা, তিনটা, তিনটা ওপেন করেছি, তো তিনটাই ক্লোজ করতে হবে। ওকে, তিনটা ক্লোজের পরে একটা এন্টার চাপবো। এবার দেখেন ওর এখানে কমিশন আসছে 10% হিসেবে 1.5 লাখের মধ্যে 25,000 টাকা। এটাতে যদি আমি একটু ইয়ে করে দেই, এই যে দেখেন ওর 1,20,000, তাহলে ওর হচ্ছে 1.5 লাখের নিচে কিন্তু 1 লাখের উপরে, তাহলে ও 6% পাবে। এই যে 6% হিসেবে 7,200 টাকা চলে আসছে। আবার ওর হচ্ছে 1.5 লাখ টাকা বা তার উপরে হলে 8% পাবে, তো 1,80,000 হচ্ছে হলো গিয়ে 1.5 লাখের উপরে হয়, সেই হিসেবে ও কমিশন পেয়ে গেছে। এই যে আপনি একাধিক ইফকে একটা ইয়েতে ইউজ করলেন, হ্যাঁ, একটা ইফের মধ্যে আরো কয়েকটা ইফ ইউজ করলেন, এটাকেই মূলত বলে নেস্টেড ইফ। ঠিক আছে, এটা আমরা এর আগেও দেখেছি। এবার হলো নট। নটের কাজ হচ্ছে আদতে, দাঁড়ান এক সেকেন্ড, এটা একটু ওই সাইডে নিয়ে নেই, সামনে আসুক। হুম। ওকে, এবার হচ্ছে নটের কাজ। নটের কাজ আসলে খুব ইয়ের কিছু না, কঠিন কিছু না, বা হচ্ছে হলো গিয়ে আপনি ট্রু ফলস বের করেন না একটা ইয়ের, ট্রু ফলস টাইপের হচ্ছে হলো গিয়ে যদি ইনফরমেশন বের করতে চান,
সেটা হচ্ছে নট ইউজ করে বের করতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার যদি ইনফরমেশনটা ট্রু হয় তাহলে আপনার দেখাবে হচ্ছে ফলস, আর যদি ইনফরমেশনটা ফলস হয় তাহলে ট্রু দেখাবে। নটের এটা একটু একটু ভন্ডামি আর কিছু না একটু দুষ্টামি আর কিছু না, ভন্ডামি বলা যাবে না। ঠিক আছে, তো আমাদের প্রথম যে ইয়েটা আছে, চেক ইফ দ্য এমপ্লয়ি ইজ নট অ্যাক্টিভ। ঠিক আছে, আমরা বের করব কোন এমপ্লয়িটা অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, এটাই বের করবো। এটার জন্য তেমন কোনো কিছু না, জাস্ট আপনি ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দিয়ে লিখবেন এন ও টি নট। এই যে দেখেন নট চলে আসছে। নট দেওয়ার পরে ও হচ্ছে লজিক চাইছে। কোন লজিক চাইছে? আমার লজিকটা বের করতে হবে হচ্ছে হলো গিয়া আমার এমপ্লয়ি যে নেমটা আছে, সরি এমপ্লয়ির স্ট্যাটাস বের করতে চাইছে। হ্যাঁ, এমপ্লয়ির স্ট্যাটাস, এই স্ট্যাটাসটাকে, আচ্ছা দাঁড়ান, এখানে মনে হয় আমি একটু ভুল করছি এটাকে, এই সরি সরি সরি, এটাকে এখানে দিলে ঝামেলা, এখানে বুঝেন। ঠিক আছে, প্রথমে এটা এটা বের করব। তো চলেন এটা বের করার জন্য কি করব, এটা নটের জন্য বের করব। তো লিখি হচ্ছে ইকুয়াল টু দিয়ে লিখি এন ও আপু টি। কথা অস্পষ্ট শোনা যাচ্ছে কম। এখন ঠিক আছে? আপু আপনার ইয়েটা আসছে না, মানে স্পেসটা আসছে না আর কি, খুবই। এখন 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 ভাইয়া না না, এখনো কমই আছে। এখনো কমই আছে? আর একটু বাড়াই দিয়ে দেখি, আপনাদের আসছে, আওয়াজ হ্যাঁ আমি আস্তে অনেক আস্তে বাড়ছে। আসতেছে। এই যে আপনাদের আওয়াজ আমি অনেক পাচ্ছি, মানে আমার কানে লাগতেছে এত পাচ্ছি, কিন্তু আমারটা কম। হ্যাঁ এখন ঠিক আছে, ইটস ওকে আপু নাও। আচ্ছা ঠিক আছে। ও, ওকে, তাহলে আমরা হচ্ছে ঠিক ইকুয়াল টু দিয়ে নট লিখলাম। নট লেখার পরে এখানে জাস্ট হচ্ছে এই ঘরটাকে সিলেক্ট করে দিব। কেউ কিছু আছে। বলতেছেন? একটু মিউট হবেন প্লিজ। এই ঘরটাকে সিলেক্ট করে দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে লিখবো এই ঘরটার ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে লিখবো এই ঘরের ইকুয়াল টু, এবার কিছু একটা লিখবো, তো সে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিছু একটা তো লিখবো, তাই না? তো লেখার জন্য অবভিয়াসলি এটা আপনারা সবাই জানেন, কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। চলেন লিখি। আমাদের বের করতে বসে হচ্ছে এমপ্লয়ি অ্যাক্টিভ কিনা, নট অ্যাক্টিভ, ইজ নট অ্যাক্টিভ, এটা বের করতে বসে। হ্যাঁ, তো এবার ব্র্যাকেটটাকে অফ করব, করে এন্টার চাপবো। এই যে দেখেন ফলস। কেন ফলস আসছে? ওর এখানে অ্যাক্টিভ লেখা আছে, আপনি যেটা দিয়েছেন, যেটা আপনি লিখে দিয়েছেন সেটা যদি মিলে তাহলে ও ফলস দিবে, আর যদি না মিলে তাহলে ট্রু দিবে। এই যে দেখেন ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হলে ও এখানে আসবে ট্রু। দেখবেন এটা আমি একটু একটু টান মারি, দেখেন এই যে ট্রু। মানে আপনি যা লিখে দিচ্ছেন সেটার সাথে সেটা যদি হচ্ছে ট্রু হয় তাহলে ও মানে সত্য হয়, সেটা যদি সত্য হয় তাহলে ও লিখবে হচ্ছে ফলস, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে ও লেখে ট্রু। ঠিক আছে, এই ট্রু ফলস বুঝতে বুঝতে এটা একেবারে কঠিন কিছু না, আর এটা অনেক বেশি লাগেও না, এটা খুবই কম লাগে। হ্যাঁ, তারপরেও অনেকের রাস্তা হচ্ছে হলো গিয়ে ট্রু ফলস বুঝতে বুঝতে অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, চলেন আমরা আরেকটা ডাটা একটু খুঁজে বের করি, এটাকে ডিলিট করে দেই। আমার মনে হয় অনেকে নাও বুঝতে পারেন, এই জন্য আমি এটাকে একটু ডিলিট করে দিয়ে আরেকটা ডাটা বের করি। এটা ডিলিট করে দিলাম। দেখেন এখানে লিখছে চেক ইফ দ্য ডিপার্টমেন্ট ইজ নট এইচআর। মানে তুমি চেক করো যে ডিপার্টমেন্টটা কি, যদি ডিপার্টমেন্টটা এইচআর না হয়, নট এইচআর। ঠিক আছে, তো চলেন দেখি আমরা এটা বের করি। এটা কিভাবে বের করব? সিম্পল, ইকুয়াল টু দিব, নট লিখবো, নট লেখার পরে ডাবল ক্লিক করব, তারপরে হচ্ছে ও একটা লজিকই চাইছে শুধু, আর কোনো কিছু না। তো একটা লজিকের মধ্যে আমার এই যে ডিপার্টমেন্ট বের করবো না, তো ডিপার্টমেন্টের ঘরটাকেই আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে তারপরে লিখবো ইকুয়াল টু দিয়ে এবার আমি ওই যে নট এইচআর খুঁজতে বলছে, তো ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুধু এইচআর লিখে দিব। এটা নিয়ে অত টেনশনের কিছু নাই, এটা আসলে না এর বরাবর, জাস্ট আমি একবার দেখাই দিলাম যাতে করে আপনাদের মাথায় থাকে যে না এই এমন একটা জিনিস আছে আপনি জানেন। ঠিক আছে, ব্যাস, এই আর কিছু না। এই যে দেখেন সে এইচআর, এই জন্য এখানে ফলস আসছে। এটা কিন্তু আইটি, মানে সে এইচআর ডিপার্টমেন্টের না, সো এখানে আসবে ট্রু। দেখেন এই যে দেখেন এখানে ট্রু আসছে। সেলস মানে সে আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টের না, এই যে ট্রু আসছে। ফাইন্যান্স সে আইটি ডিপার্টমেন্টের না, এই জন্য ট্রু আসছে। এইচআর সে আইটি ডিপার্টমেন্টের, এই জন্য ফলস আসছে। ঠিক আছে, বুঝা গেছে?